হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডটি আমি সাজিয়েছি ইন্ডিয়ান স্টাইলে মজাদার পাস্তা রান্না দিয়ে। এটা আপনারা সকাল বা বিকালের নাস্তায় ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্নাটি। আমি 3 কাপ পাস্তা রান্না করব। এখানে আমি কয়েক ধরনের পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু এক ধরনের পাস্তাও রান্না করতে পারেন। বিভিন্ন সাইজের পাস্তা কিন্তু কিনতে পাওয়া যায়, যে কোনো সাইজের পাস্তা নিলেই হবে। তো আমি এখন পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। একটি প্যানে আমি পানি নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পরেও একদম ঝরঝরে থাকবে, একটি আরেকটির গায়ের সঙ্গে লেগে যাবে না। তো পানিটা এখন খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পানিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। পাস্তাটাকে আমি 8 থেকে 9 মিনিট সিদ্ধ করে নিব। এটাকে 80% সিদ্ধ করে নিতে হবে, 100% কিন্তু সিদ্ধ করে নেওয়া যাবে না। যদি 100% সিদ্ধ করে নেন তাহলে কিন্তু রান্না করতে করতে পাস্তাগুলো গলে যাবে। সো আমি এখন সিদ্ধ করে নিব। পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2টি ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, এখন ঝুরি করে নেব। ডিমগুলোকে কিন্তু শক্ত করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে নামিয়ে নিতে হবে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এবারে ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হলেই এতে দিয়ে দিচ্ছি 1 চা-চামচ পরিমাণ আদা কুচি এবং 1 চা-চামচ পরিমাণ রসুন কুচি। হালকা একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দু মিনিট ভেজে এতে দিয়ে দিচ্ছি 2টো কিউব করে কেটে রাখা টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি 12টি কাঁচামরিচ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এগুলোকে এখন 2-3 মিনিট ভেজে নিব। 3 মিনিট পর দিয়ে দিচ্ছি 1/2 চা-চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। টমেটোটা যখন এরকম নরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিব সস। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এগুলোকে আরো 1 মিনিট একটু ভেজে নিব। 1 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমি পাস্তাগুলোকে দিয়ে দেব। মশলাগুলোর সঙ্গে এখন ভালোভাবে মিশিয়ে নিব। এবারে দিয়ে দিচ্ছি ডিমগুলো, যেগুলো আগেই ভেজে রেখেছিলাম। এবং দিয়ে দিচ্ছি পাস্তার যে টেস্ট মেকার, এটা। দু মিনিট ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা-চামচ পরিমাণ চিলি ফ্লেক্স।
দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। 3 থেকে 4 মিনিট এখন পাস্তাটাকে রান্না করে নিতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। পাস্তা রান্না আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। রেডি হয়ে গেল মজাদার পাস্তা। আপনারা বাসায় সেম প্রসেসটি ফলো করে পাস্তাটা রান্না করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।